আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই সকল, বিধবাদেরকে সহযোগিতা করা, বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা সমাজের আরেক অসহায় শ্রেণীর নাম, সেই নামটা হচ্ছে বিধবা। আচ্ছা, বিশেষ করে বিধবা যদি আপনার দরিদ্র হয়, যদি গরিব হয়, অবহেলিত হয়, সেই দরিদ্র অবহেলিত বিধবা নারী কিন্তু সমাজে একবারেই মানে নেজেহাল অবস্থায় থাকে। হ্যাঁ, কারো আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে তার আব্বা আছে, মা, তার ভাইরা আছে, তাকে দেখাশোনা করার তার অনেক ব্লাড কানেকশনের লোক আছে, তার নিকটাত্মীয় আছে, হ্যাঁ, অতটা সমস্যা হবে না। কিন্তু যদি দরিদ্র অবহেলিত হয়, তাহলে কিন্তু তাকে দেখাশোনা করার লোক থাকে না, তাকে তখন ব্যবহার করার লোক থাকে। আর সে যখন দেখবে যে আমি কোনো জায়গা থেকে হেল্প পাচ্ছি না, সহযোগিতা পাচ্ছি না, সেও তখন হয়তো অন্যায় পাপাচার কাজে লিপ্ত হয়ে যেতে পারে। তো সমাজ কল্যাণমূলক কাজের একটা প্রধান কাজ হলো বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা, বিনা কোনো স্বার্থে। বিনা কোনো স্বার্থে এটা কখনোই আপনার মনে নিয়ে আসবেন না। খাস করে যারা আপনার 420 যারা বদমাস, তারা হয়তো ভাববে যে বিধবা আর কেউ না, একে একটু সহযোগিতা করি, তারপর ভুলিয়ে ফুসলিয়ে তখন একে আমি ব্যবহার করব না। আল্লাহর খাতিরে আপনি সেই অবহেলিত, সেই দরিদ্র নারীকে, বিধবা নারীকে আপনি সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি বেনিফিট পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী 6007 নম্বরে, আসাই আল আরমালা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া আহসাবুহু ক্বাল ওয়া কাল কাইমিল্লাযী লা ইফতিরু ওয়া কাস সাইমিল্লাযী লা ইফতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধবা ও মিসকিনদের যারা অভাব দূর করে দেয়, বিধবা মিসকিনদের যারা অভাব দূর করে দেয়, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় জিহাদকারী সমতুল্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় জিহাদ করার যে ফজিলত আছে, আপনি বিধবা এবং মিসকিন মহিলাদের সাহায্য সহযোগিতা করলেন, বিধবা নারীর সাহায্য সহযোগিতা করলেন, মিসকিনের সাহায্য সহযোগিতা করলেন, তার মানে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। এটা একটা বড় জিহাদ। তারপরে দেখেন, বর্ণনাকারী সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ওয়াকাল কাইমিল্লাযী লা ইফতির ওয়াকাস সাইমিল্লাযী লা ইফতির, যে ওই নফল নামাজ আদায়কারীর মতন, ওই নফল নামাজ আদায়কারীর মতন যে নফল নামাজ আদায় করতে করতে ক্লান্ত হয় না, আর ওই সিয়াম, ওই নফল সিয়াম পালনকারীর মতন যে রোজা ছাড়ে না। আপনি যদি প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়ছেন, পুরো রাত নফল নামাজ পড়ছেন, কত নেকি। আর আপনি কি বলে নফল সিয়াম পালন করতে অভ্যস্ত, নফল সিয়াম আপনি ছাড়েন না, প্রায় আপনি রাখেন, কত ফজিলত। সেই রকমই ফজিলত কি বিধবা নারীকে দেখাশোনা করা, তার সাহায্য সহযোগিতা করা। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সোশ্যাল জাস্টিস, সামাজিক কাজ, সামাজিক ন্যায়, এই সামাজিক ন্যায়ের মধ্যে, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে একটা বিরাট বড় কাজ হচ্ছে কি, সমাজে যারা অবহেলিত বিধবা নারী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, বিনা কোনো স্বার্থ। একটা স্বার্থ কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি কিছু পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং খাস করে যারা সমাজে বিধবা এবং অবহেলিত বিধবা মহিলা, তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।